জাস্ট কিছুদিন আগে ইউটিউবে একটি নতুন আপডেট এসেছে অল্টারনেট সিনথেটিক কন্টেন্ট রিলেটেড। এখন থেকে নতুন করে ইউটিউবে যখন কোনো ভিডিও আপলোড করবেন একটা অপশন দেখতে পাবেন অল্টারনেট কন্টেন্ট। সেখানে 3টা গাইডলাইন দেওয়া আছে আর তার নিচে ইয়েস অথবা নো দুটো অপশন আছে। আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, তো ইয়েস অথবা নো। এখন এটা নিয়ে অনেকের কনফিউশন কাজ করতেছে কি আমি ইয়েস সিলেক্ট করব নাকি নো সিলেক্ট করব। আবার এখানে খুবই শক্তভাবে তারা স্টেটমেন্ট দিয়েছে যে আপনি যদি এতে ভুল করেন অথবা আপনি জেনে শুনে আপনি যদি ইয়েসের জায়গায় নো বা নোর জায়গায় ইয়েস সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যাবে, আপনার সেই ভিডিওটি ডিলিট করে দেওয়া হবে অথবা আপনার চ্যানেলটাও একেবারে ডিলিট হয়ে যেতে পারে। এটা আমার কথা না, এটা ইউটিউবের গাইডলাইনের কথা। আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখতে পাবেন। এখন এই 3টা গাইডলাইনের মধ্যে কি দেওয়া আছে, এই 3টা গাইডলাইন মানে 3টা রুলস। আপনাকে যখনই আপনি ভিডিও আপলোড করবেন তখনই আপনাকে এই 3টা রুলস মেনে তারপরে আপনাকে ইয়েস অথবা নো সিলেক্ট করতে হবে। এই বিষয়টা এমন না যে আমি একবারে নো করে দিলাম অথবা ইয়েস করে দিলাম বাস এটা আমার চলতেই থাকবে, এরকম না। প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনাকে ইয়েস অথবা নো সিলেক্ট করতে হবে যদি আপনার ভিডিওটা ওই রিলেটেড হয়, আর যদি না হয় তাহলে আপনাকে নো করতে হবে। যে কোনো একটা সিলেক্ট আপনাকে করতেই হবে। এখন কনফিউশন হচ্ছে যে কি আমরা কি সিলেক্ট করব বা কেন সিলেক্ট করব। ইউটিউব হঠাৎ করে এই ধরনের গাইডলাইন, এই ধরনের রুলস কেন তৈরি করেছে? আমাদেরকে আগে বুঝতে হবে যে অল্টারনেট সিনথেটিক কন্টেন্ট আসলে এই গাইডলাইনটা তৈরি হয়েছে এআই এর কারণে। আপনি রিসেন্টলি দেখতে পাবেন যে কি এআই কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় এআই কন্টেন্ট আপলোড হচ্ছে। He's suggesting it came out of nowhere. What we subsequently learned is it may have come. It took around 72 hours to create this example from scratch using extremely powerful. Nana, I love you very, very much, but unfortunately, I'm Don. Nana, I love you very, very much, but unfortunately, I'm Don. It got me thinking about my full-time employees and their ability to survive on $8 an hour in New York City. And foremost in all of our minds has been the loss and the grief felt by actor Rashmika has become a victim now. Deepfake video menace once again. এআই কন্টেন্টের জন্য অনেক মানুষ কিন্তু প্রবলেমে পড়তেছে। এখন কিছু মানুষ হয়তো প্রশ্ন করে ভাই আমিও তো এআই কন্টেন্ট বানাই, আমি আমার এআই দিয়ে ভয়েস এডিট করি, কেউ বলে আমি এআই দিয়ে স্ক্রিপ্ট লিখি, কেউ বলে আমি এআই ইমেজ জেনারেট করি। এখন এক্ষেত্রে কি আমাকে ইয়েস সিলেক্ট করতে হবে? না, বিষয়টা এরকম না। আর এখানে 3টা গাইডলাইন দেওয়া আছে। এই 3টা গাইডলাইনের ভিতরে যদি আপনার ইউটিউব ভিডিওটা পড়ে, আপনার কন্টেন্টটা পড়ে, তাহলে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে না, আপনি নো সিলেক্ট করবেন। আপনি যদি ইয়েস সিলেক্ট করেন তাহলে কি হবে, আপনার ভিডিওর উপরে এরকম অল্টারনেট অর সিনথেটিক কন্টেন্ট এরকম লেখা আসবে। এতে ভিউয়াররা বুঝতে পারবে যে এটা অল্টারনেট অর সিনথেটিক কন্টেন্ট। এই সমস্ত ভিডিওগুলোর কারণে সাধারণ মানুষ কিন্তু অনেক সময় ওদের কাছে মিসগাইড হয়, ওরা ভুল জিনিস দেখে বা বোঝে, যাই দেখে তাই বাস্তব মনে করে। এর মাধ্যমে এই ভিডিওগুলোকে একটা সেপারেশন করা সম্ভব। মানুষগুলো দেখলে বুঝতে পারবে এটা এআই দ্বারা তৈরি করা ভিডিও। তো এবার আসেন দেখি আমরা 3টা গাইডলাইন কি রুলস তারা তৈরি করেছে। তো প্রথম রুলস যেটা, মেক এ রিয়েল পারসন অ্যাপিয়ার্স টু সে অর ডু সামথিং দে ডিডেন্ট সে অর ডু। এর মানে হচ্ছে আপনি এআই ডিফেক্ট দিয়ে কোনো ব্যক্তিকে দিয়ে বা কোনো সেলিব্রিটিকে দিয়ে এমন কোনো কাজ করতে দেখান বা এমন কিছু বলতে দেখান যেটা সে বাস্তব ব্যক্তি সেটা করেনও নি এবং বলেনও নি। ধরেন কোনো সেলিব্রিটি বা কোনো দেশের প্রধানমন্ত্রী, তাকে দিয়ে আপনি কারো বিরুদ্ধে বলতেছেন বা কারো প্রশংসা করতেছেন বা এমন কিছু করতেছেন যেটা তিনি করেননি, জাস্ট আপনি তার ইমেজ, তার চেহারা ব্যবহার করে, তার কণ্ঠ ব্যবহার করে আপনি যদি কোনো কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ইয়েস ক্লিক করতে হবে, সেটা কোনো দেশের প্রধানমন্ত্রী হোক বা একজন সাধারণ ব্যক্তি হোক। বুঝতে পেরেছেন বিষয়টা? কোনো সাধারণ পাবলিক, জাস্ট কমন ম্যান, তাকে দিয়েও যদি এই ধরনের কোনো কন্টেন্ট তৈরি করান তাহলেও কিন্তু আপনাকে ইয়েস ক্লিক করতেই হবে, নয়তো বা আপনার চ্যানেলে এফেক্ট আসতে পারে। তারপরে গাইডলাইনটা হলো অল্টারনেট ফুটেজ অফ এ রিয়েল ইভেন্ট অর প্লেস। তার মানে কোনো বাস্তব ঘটনার ফুটেজ যদি আপনি পরিবর্তন করেন, যেমন কোনো ব্লগ শুট করেছেন, সে ব্লগে যেই প্লেসটাকে দেখানো হয়েছে সেই প্লেসটাকে যদি আপনি একেবারে চেঞ্জ করে ফেলেন, ধরেন সেখানে কিছু ঘরবাড়ি ছিল, সেখানে কোনো ঘরবাড়ি দেখালেন না, একটা পাহাড় নিয়ে আসলেন, এডিটিং করে বিশেষ করে যে কাজগুলো করা হয়
অথবা কোনো মিটিং মিছিলে অল্প কিছু মানুষ ছিল, সেখানে অনেক বেশি মানুষ দেখিয়েছেন, বা অনেক মানুষ ছিল জাস্ট এখানে অল্প কিছু মানুষ দেখিয়েছেন, বা এরকম কোনো সিরিয়াস কোনো ইমেজ তৈরি করেছেন যেটা আমাদের সোশ্যালি কোনো ধরনের ইমপ্যাক্ট বা কোনো প্রবলেম হতে পারে, এই ধরনের কোনো যদি ফুটেজ আপনি তৈরি করেন, কন্টেন্ট তৈরি করেন, এক্ষেত্রে আপনাকে অবশ্যই ইয়েস ক্লিক করতে হবে। জেনারেটেড রিয়েলিস্টিক লুক সিন্স দ্যাট ডিডেন্ট অ্যাকচুয়ালি অ্যাকোয়ার। আপনি কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করে যেমন সিজিআই অথবা ভিএফএক্স ইউজ করে যদি এমন কোনো পরিবেশ অথবা এমন কোনো স্থান তৈরি করেন যেটা বাস্তবে নেই কিন্তু সেটা দেখতে বাস্তব মনে হয়, যেমন অনেক মুভিতে কিছু সিনস তৈরি করে বা এমন কিছু সিনস তৈরি করে যেটা আসলে দেখতে অসম্ভব লাগে, যেমন অ্যাভেঞ্জার মুভি বা সায়েন্স ফিকশন মুভিগুলোতে এরকম ধরনের যে সিনসগুলো তৈরি করা হয়, আপনি যদি এমন কোনো পরিবেশ বা এমন সিনস তৈরি করেন, এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ইয়েস ক্লিক করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন থেকে অবশ্যই আপনারা অল্টার সিনথেটিক কন্টেন্ট এই অপশনটা ইউজ করবেন, না করলে কিন্তু আপনার চ্যানেলে সমস্যা হতে পারে। সো ভালো থাকবেন, ধন্যবাদ।